আমি একদম চ্যালেঞ্জ করে দিলাম, অভিষেক ব্যানার্জির কোনোভাবে কামব্যাক করা সম্ভব নয়। মোটামুটি এইটুখানি একদম শিওর হয়ে যাক, রাজ্যবাসী যতই লড়া করুক, যাই করুক না কেন, তৃণমূল ঘুরে দাঁড়ানোর মতন ওনাদের আর ক্ষমতা আসবে না। তার মানে একে একে গর্তে যারা লুকিয়েছিল সবাই বেরোবে, আর সবাইকে জেল খাটতে হবে। প্রথম কোনো লাশ পড়েনি। রাইট। আজকে যদি ফল উল্টো হতো, টিএমসির জায়গায় যদি চলে যেত, মানে টিএমসি যদি জিতে যেত, তাহলে এতক্ষণে মানে বাংলায় লাশ পড়ে যেত। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেক ব্যানার্জি 43টা ঠিকানায় গেল পুরসভার নোটিশ, আর ঠিক সেদিনই ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অভিষেকের ডানহাত জাহাঙ্গীর খান। কোন দিকে যাচ্ছে অভিষেকের রাজনৈতিক কেরিয়ার? শেষের পথে? কামব্যাক করা কি সম্ভব? প্রশ্ন অনেক, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি এই মুহূর্তে চলে এসেছি শ্রী তনয় শাস্ত্রীর কাছে। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বিজেপি ক্ষমতায় আসার পর শেষ 15 দিন ধরে যেভাবে তৃণমূল বেকায়দায় পড়ছে, তৃণমূলের ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে বলে মনে হচ্ছে, এবং একই সঙ্গে অভিষেকের কি কামব্যাক করা পসিবল বলে মনে হচ্ছে আপনার? প্রথম কথা হচ্ছে তৃণমূলের ভবিষ্যৎ বলতে, তৃণমূল মোটামুটি এইটুখানি একদম শিওর হয়ে যাক, রাজ্যবাসী যতই লড়া করুক, যাই করুক না কেন, তৃণমূল ঘুরে দাঁড়ানোর মতন ওনাদের আর ক্ষমতা আসবে না। আর অভিষেক ব্যানার্জি, ওনার কামব্যাক করা কোনো মতেই সম্ভব না। কারণ ওনার যে রাজনৈতিক কেরিয়ার, টোটালি রাজনীতিবিদ ভাবে অনেক অনেক মানে জোরজাবস্তি করে, ভুল সিদ্ধান্তের মাধ্যমে জোরজাবস্তি করে যেই জিনিসগুলো করেছে। এই যে কিছুদিন আগেই শুনছি, কালকেই মনে হয় নিউজটা হলো, যে বাড়ি ভাঙার ব্যাপারটা আছে। এই যে প্রপার্টিগুলো করে রেখেছে, প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে যে আমরা কাকে রাজনৈতিক কেরিয়ারে নিয়ে আসছি, যে মানুষের সাহায্যের জন্য। আর এনাদের কি, এনারা মোটামুটি রাজনীতিতে এসে গেলেই এনাদের নিজেদের পকেটের কথা চিন্তা করে, যার জন্য এত প্রপার্টি পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো, অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎবাণী, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে বলছি, অভিষেক ব্যানার্জি একদম শেষ। ওকে মানে এই রাজনৈতিক কেরিয়ারে আর কোনোভাবে ফেরানো সম্ভব না। আপনি নির্বাচনের আগে চ্যালেঞ্জ করেছিলেন যে বিজেপি আসছে, 100%। আজকের দিনে দাঁড়িয়ে কি সেই চ্যালেঞ্জকে করছে? আমি একদম চ্যালেঞ্জ করে দিলাম, অভিষেক ব্যানার্জির কোনোভাবে কামব্যাক করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, একটা অ্যাস্ট্রোলজি মত আছে, তারপর আমাদের প্রত্যেকটা মানুষের একটা ধারণা আছে। সব কিছু বিচার করার পরে আমরা যেটা দেখছি, যে আমাদের মতে রাজনৈতিক কেরিয়ারে রাজনীতিটা কে কিভাবে করছে। সেই ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি যে রাজনীতিটা করেছে, টোটালি হচ্ছে দুষ্কৃতী, ডান হাত বা হাত করে রেখেছে। জাহাঙ্গীর খান যে পুষ্পা সে ঝুঁকে কেন এরকম বলছিল, সে ঝুঁকে গিয়ে বললো আমি ভোটেই লড়বো না। কেন লড়বো না? তার কারণটা হচ্ছে, ওর একটাই বক্তব্য, যে ভোটে লড়লে ওর মতন গুন্ডাকে কেউ আর ভোট দেবে না। ঠিক আছে, এইসব লোককে নাকি অভিষেক ব্যানার্জি ডানা বাদ করেছে। মানুষকে তো পুরো মানে পশ্চিমবাংলার মানুষকে পুরো ভয়ভীতের মধ্যে রেখে দিয়েছিল। কোনোভাবেই অভিষেক ব্যানার্জির কামব্যাক করা সম্ভব না, এটা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। স্যার, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটটা বাংলায় তৈরি হলো, সেই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান দিচ্ছে বাংলার মানুষ, অভিষেককে ধরে চোর বলছে। এটা কি এক্সপেক্টেড ছিল? এটা আপনি ভাবতে পেরেছিলেন এত তাড়াতাড়ি এই পরিবর্তনটা আসবে, যেখানে মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হবে? বাম রাজ্য চলছিল 34 বছর। বাম রাজ্য যখন 34 বছর চলছিল, সেই ক্ষেত্রে যখন বামপন্থী পড়ে যায়, 34 বছরের অভিজ্ঞতায় কেউ কিন্তু ভাবতে পারেনি বামপন্থী একবারে ওরকম পড়ে যাবে। তা সেই ক্ষেত্রে মানুষ যখন পরিবর্তন চায়, মানুষের ওপর নির্ভর করে। আমরা একটা জিনিস পরিপূর্ণভাবে স্বাধীনতা পেয়েছি, সেটা হচ্ছে নিজের ইলেকশনে নিজের ভোটটা আমরা দিতে পারি নিজের স্বাধীনতাভাবে। এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। মানুষ যখন চাইবে এটা নিতে হবে। আজকে যে চোর চোর স্লোগান দিচ্ছে, চোর কখন স্লোগান পায় মানুষ? যখন চুরি করেছে, প্রকৃতভাবে চুরি করেছে, আর এই চুরিগুলো সেগুলো উঠছে, তাই না? যাই হোক, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকে সম্মানের সাথে বলবো, ওনাকে বয়স্ক মানুষ, উনি কোনো ক্ষেত্রে একটু ভুলভাল কথা বলে ফেলে, কিন্তু ওনার বয়স হয়েছে যেহেতু, সবাইকে বলবো একটু শ্রদ্ধা করতে।
বয়স্ক মানুষ হিসাবে শ্রদ্ধা করতে, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন শ্রদ্ধা করতে। কারণ না হলে ওনার শারীরিক প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। এই এমনিতেও অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। যাক, আর অভিষেক ব্যানার্জিকে বলবো, এ একদম মানে রাজনীতিক কেরিয়ারে অনেক এমনও আছে তৃণমূলের কিছু মানুষ আছে যাদের মানসিকতা খারাপ না হওয়া সত্ত্বেও এ মানসিকতা খারাপ করে দিয়েছে, যতটুকু খবর জানতে পেরেছি। রাইট। সেই ক্ষেত্রে এইসব লোক রাজনৈতিক কেরিয়ারে থাকার মতো নয়। এরা ভেবেছিল যে একবারে ধরে নিয়েছি, চুরি চামারি করে ভোটে ছাপ্পা টাপ্পা মেরে আমরা আরও রাজত্ব করব, সেটা তো আর সম্ভব হলো না। এবার যে কমিশনার যে পাওয়ার দিয়েছে সেটা আর সম্ভব করতে পারেনি, তার জন্য এত রাগ, এই করেছে ওই করেছে। মানে ওরা যেটা চুরি করতে চাইছিল সেইটা কমিশনার এবার করতে দেয়নি। মানুষ স্বচ্ছভাবে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে, কোনো একটা দাঙ্গা হয়নি। যার এত বছরে আমার অভিজ্ঞতায় বলছে এই প্রথম কোনো লাশ পড়েনি। রাইট। আজকে যদি ফল উল্টো হতো, টিএমসির জায়গায় যদি চলে যেত, মানে টিএমসি যদি জিতে যেত, তাহলে এতক্ষণে মানে বাংলায় লাশ পড়ে যেত। সেক্ষেত্রে বলবো অভিষেক ব্যানার্জির যেই রাজনৈতিকভাবে যেভাবে চলছিল, এরকম পরিমাণে গুন্ডা পুষে রাখা বা গুন্ডাকে ডানহাত বাহাত করা, এগুলো একদমই ঠিক করেনি। অনেক ভেতরের খবর এখন আমরা জানতে পারছি। রাইট। সেই ক্ষেত্রে মানুষের পরিবর্তন যেন স্বচ্ছভাবে আগামী দিন আমাদের যে সরকার, সেই সরকার বিজেপি সরকার যেন মানুষের জীবনে স্বচ্ছভাবে চলে এবং মানুষ স্বচ্ছভাবে চলতে পারে, স্বাধীনতা নিয়ে চলতে পারে, এটাই আশা করব। স্যার, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল রাজনীতি করতে বহুবার বহুজন অভিযোগ করেছে, আপনি নিজে ভুক্তভোগী। আজকে পুলিশ পাশ থেকে সরে যাওয়ার পর, সিকিউরিটি পাশ থেকে সরে যাওয়ার পর নেতাদের যে অবস্থা দেখলে আপনার কেমন লাগছে? একটা কথা বলবো, প্রথম কথা হচ্ছে আমি একজন সাধারণ অ্যাস্ট্রোলজার হিসাবে আমি যেরকম কাজকর্ম করছি, আমার ক্লায়েন্ট দেখছি, আমি কিন্তু খুব ভালোভাবে ছিলাম। বিজেপি আমি অনেকদিন ধরে করি, কিন্তু প্রকাশ্যে আসতে পারছিলাম না। কিন্তু আমার সাথে যে অন্যায়টা হয়েছিল, তৃণমূল যেই অন্যায়টা করলো, সেই অন্যায়ের ভিত্তিতে আমি কিন্তু রুখে দাঁড়িয়েছিলাম, আমি নত হইনি। তার জন্য আমাকে 14 দিন মিথ্যে ঝামেলায় জেল খাটতে হয়েছিল। কিন্তু তারপরে আমি বিজেপি জয়েন করি, বিজেপি সাপোর্টে। যাই হোক, বিজেপির জয়েন করার পরে আমি যে সম্মান ঐতিহ্য বিজেপি সরকার থেকে পেয়েছি, অনেক বড় পাওনা এইটুকানি। অ্যাজ এ পার্সোনালভাবে একটা কথা বলি, যে পুলিশের প্রশাসনকে আমি সেই মুহূর্তে দেখলাম, যেই মুহূর্তে আমাকে অ্যারেস্ট করেছিল, যে এরকম পরিমাণে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করতে পারে আমার ধারণা ছিল না। মানে আমাদের কোনো কথার ভ্যালুই নেই, আমার সামনে মিথ্যে কেস বলছে, আমরা নিজেরাই বুঝতে পারছি না। আজকে সেই প্রশাসন ভালোর দিকে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু মহাশয়, উনি যেই প্রশাসনকে নির্দেশ দিয়েছে, প্রশাসন নিজের মতন কাজ করবে এবং প্রত্যেকটা পাবলিককে বলেছে যেন প্রশাসনের ওপর সম্মান রাখে। এইটা কিন্তু খুব ভালো কাজ করেছে। অনেক সময় এমন হয়ে গেছিল যে প্রশাসনকে কেউ পাত্তা দিচ্ছে না, পুলিশ প্রশাসনকে। সেই পুলিশ প্রশাসনকে যেন মানুষ সম্মানের চোখে দেখে, কারণ সবাইকে মাথায় রাখতে হবে এনারা হচ্ছে আমাদের রক্ষাকর্তা। কিন্তু এই তৃণমূলের জামানায় ওই তৃণমূল কি করেছিল, ওনাদের কথায় একটা মানুষকে এমনভাবে হ্যারাসমেন্ট করতো যে মানুষ ভয় পেয়ে যেত, যে তাকে মিথ্যা কেস দিয়ে এই করে করে একদম পুলিশ প্রশাসনের জগৎটাকে শেষ করে দিয়েছিল। আমার দীর্ঘ বিশ্বাস এই রাজনৈতিক কেরিয়ারে পুলিশ প্রশাসন একটা বড় জায়গা পাবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর নেতৃত্বে পুলিশ প্রশাসনের জন্য যেই বার্তা রেখেছে যে ওনাদের সবাইকে সম্মান করা উচিত, ওনাদের যেই কর্তব্য ওনারা মন খুলে করতে পারবে, এটা সত্যি খুব ভালো কাজ করেছে। শেষ একটা প্রশ্ন থাকবে, যে অভয়াকাণ্ড, যে অভয়াকাণ্ডে গোটা তিলোত্তমা কলকাতা কেঁপে গেছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, তার ফাইল নতুন করে খোলা হচ্ছে, শুভেন্দু অধিকারী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কতটা আশাবাদী? এইটাই তো আমি প্রথম থেকে বলছিলাম, যে আজকে আমাদের অভয়ার মা রত্না দেবী, উনি যে হচ্ছে, যদি এই রাজনীতিক কেরিয়ারে এই বিজেপি সরকারের না আসতো, আর বিজেপির ক্ষমতায় মানে আসবে, এইটা তো মানে একদম ধারণায় বাইরে ছিল। কারণ ক্ষমতা তো আসতেই হতো, কারণ হচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, একদম 15 বছর অতিষ্ঠ হয়ে গেছিল। তার জন্য মানুষ এবার পরিবর্তন ফুল ডামে চেয়েছে, একদম ফুল ডামে। এর পরের নির্বাচনে দেখবেন তৃণমূল বলে একদম আর কিছু থাকবে না, পুরো সাফ হয়ে যাবে দুইটাই। যাই হোক, সেখানে অভয়ার কাণ্ডে যেখানে পুরো পশ্চিমবাংলা না, ভারতবর্ষের অনেক জায়গায়, মানে ভারতবর্ষ অল বিশ্ব অনেক জায়গায় হয়ে গেছে, এরকম কেঁপে উঠেছিল। সেই কেসটা আজকে মুখ্যমন্ত্রীর এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর
নেতৃত্বে সেই কেস কিন্তু ওপেন হচ্ছে। রাইট। তার মানে একে একে গর্তে যারা লুকিয়েছিল সবাই বেরোবে আর সবাইকে জেল খাটতে হবে। শুধু তাই নয়, আমি আহ, প্রশাসনের কাছে এবং আইনের কাছে একটা অনুরোধ করব, যাদের যাদের মিথ্যে কেস মামলায় যায় যেসব তৃণমূল নেতারা জড়িয়েছে ফাঁসিয়েছে তাদের দিকটাও দেখা উচিত। সেই সব তৃণমূলরা নেতারা হচ্ছে যারা ছিল তারা একদম ক্রিমিনাল, তাদের যেন শাস্তি হয় এইসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। অবশ্যই দেখবে, এইটুকুনি আমার বিশ্বাস আছে। আমি একজন বিজেপির কর্মী হয়ে বলছি, বিজেপি সরকারকে আমি খুব ভালোবাসি মন থেকে। বিজেপি সরকারের নেতৃত্ব, আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্ব, এই নেতৃত্ব বাংলায় শুভেন্দু বাবুর মহাশয়ের আমাদের মুখ্যমন্ত্রী যে নতুন ওনার নেতৃত্বে যে শুরু হবে, সেই নেতৃত্বে শুধু এই ভালোবাসাটা আমার দিকে থাকবে না, এইটা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের ওপর ভালোবাসা থাকবে, এইটুখানি আমার বিশ্বাস আছে। সবে তো স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, আর একটু যেতে দিক, মানুষ বুঝতে পারবে যে আমরা যাকে ভোটে জিতিয়ে নিয়ে এসেছি তাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম। অবশ্যই পরিবর্তনই একমাত্র সত্য, এবং পরিবর্তনের নিয়ম মেনে বাংলায় এসে বিজেপি সরকার এক্সপেকটেশন অনেক, সব ফুলফিল করতে পারবেন শুভেন্দুবাবু। প্রশ্ন থাকলেও তনয়বাবু অত্যন্ত কনফিডেন্ট বিজেপি সরকার নতুন বাংলা গড়বে, অভয়াকাণ্ডের শাস্তি হবে এবং ক্রিমিনালরা জেলে যাবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।